আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দ্বাদশ শ্রেণীর এই কৃষি শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি আরিফুল ইসলাম, প্রভাষক কৃষি শিক্ষা, রাজুগুত্তরা মডেল কলেজ। আজকে পাঠ শিরোনাম দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়, চতুর্থ পরিচ্ছেদ, কৃষি ও বৃক্ষ মেলা। শিখন ফল। আজকের পাঠ শেষে আমরা যেগুলো জানতে পারবো: কৃষি ও বৃক্ষ মেলার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, কৃষি ও বৃক্ষ মেলার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, জাতীয় কৃষি মেলা ও বৃক্ষ মেলার উপযোগিতা বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আসি কৃষি এবং বৃক্ষ মেলা সম্পর্কে ধারণা নেই। কৃষি ও বৃক্ষ মেলা আমাদের দেশের কৃষি, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ মেলার মাধ্যমে সর্বস্তরের মানুষ উপকৃত হয়, কৃষি ও বনায়নের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং কৃষি ও বনায়ন উন্নত হয়। দেশে 2005 সাল থেকে কৃষি ও বৃক্ষ মেলা একই সাথে, একই স্থানে ও একই সময় অনুষ্ঠিত হয়। এর আগে কৃষি ও বৃক্ষ মেলা পৃথক হতো। ইহা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসি কৃষি ও বৃক্ষ মেলার ধারণা। কৃষি বিষয়ক বিভিন্ন আধুনিক প্রযুক্তি, যেমন উচ্চ ফলনশীল ফসলের জাত, উন্নত কৃষি যন্ত্রপাতি, চাষাবাদের আধুনিক কলাকৌশল, কৃষকের বিভিন্ন প্রজাতির চারা ইত্যাদি সর্বসাধারণের মাঝে প্রদর্শন ও বিক্রি করার জন্য উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে যে মেলার আয়োজন করা হয় তাকে কৃষি ও বৃক্ষ মেলা বলে। অন্যভাবে বলা যায়, যে মেলায় কৃষি ও বনজ সম্পদ সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ফসল ও বৃক্ষের চারা উৎপাদন, রোপণ, সংরক্ষণ ও সুস্থ ব্যবহারের আগ্রহ সৃষ্টির প্রয়াস চালানো হয় তাকে কৃষি ও বৃক্ষ মেলা বলে। কৃষি ও বৃক্ষ মেলায় জনসাধারণের মধ্যে গাছপালার প্রয়োজনীয়তা, চারা উৎপাদন, রোপণ ও এর সংরক্ষণ, উন্নয়ন, সম্প্রসারণ, অর্থনৈতিক দিক ও সুষ্ঠু ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়ে থাকে। মেলা হচ্ছে পণ্যদ্রব্য প্রদর্শন, বিক্রয় ও প্রযুক্তি হস্তান্তরের একটি কৌশল। কাজেই যে মেলায় কৃষি পণ্য প্রদর্শন, বিক্রয় এবং কৃষকের মাঝে উন্নত প্রযুক্তি হস্তান্তর করা হয় তাকে কৃষি মেলা বলে। সাধারণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা বাস্তবায়ন করে থাকে। সরকার 1994 সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলা প্রবর্তন এবং 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান চালু করে। এছাড়া 1990 সাল থেকে অদ্যাবধি প্রতি বছর বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখার জন্য বন বিভাগ কর্তৃক মোট 10টি শ্রেণীতে বিভক্ত ও প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়। বৃক্ষরোপণ আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং সমাজের সকল স্তরের লোকের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে 2001-2 সাল থেকে প্রতি বছর জাতীয় পর্যায়ে সহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন করা হয়। কৃষি ও বৃক্ষ মেলা কৃষকদের মাঝে নতুন উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি বিস্তারের একটি শক্তিশালী মাধ্যম। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটের যে করোনা প্যান্ডেমিকের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে আয়োজন ছিল এটা এভাবে করা সম্ভব হয়নি। এর পরিবর্তে সরকার একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছিলেন যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে বা কিছু বৃক্ষ রোপণ করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবার্ষিকী এটাকে স্মরণীয় করে রাখার জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ছিল। এবার আসি কৃষি ও বৃক্ষ মেলার উদ্দেশ্য ও গুরুত্ব। কৃষি মেলার উদ্দেশ্য ও গুরুত্ব। বহুবিধ উদ্দেশ্য নিয়ে কৃষি ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নিম্নে গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্দেশ্য তুলে ধরা হলো: কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং অন্যান্য কৃষি বিষয়ক কৃষি উন্নয়ন সংস্থা থেকে উদ্ভাবিত কৃষি বিষয়ক বিভিন্ন উন্নত প্রযুক্তি এই মেলায় প্রদর্শন করা হয়। উদ্ভাবিত প্রযুক্তি সমূহের সুফল দেশের আপামর জনসাধারণকে অবহিত করা হয়। এসব উন্নত ও আধুনিক প্রযুক্তি সমূহ জনসাধারণকে গ্রহণ ও অবলম্বনে উৎসাহিত করা হয়। কৃষকের উৎপাদিত পণ্য এবং উদ্ভাবিত কলাকৌশলের মূল্যায়নের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। এছাড়া কৃষকদেরকে পুরনো পদ্ধতির পরিবর্তে আধুনিক এবং যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের প্রতি উৎসাহিত করা হয়। শস্য সংরক্ষণে পরিবেশ বান্ধব জৈবিক
পদ্ধতি অবলম্বনে কৌশল কৃষকদেরকে হাতে নাতে শেখানো হয়। গবাদি পশু ও হাঁস মুরগি পালনে অধিক উৎপাদনশীল জাত প্রদর্শন করে খামারিদের তা পালনে উৎসাহিত করা হয়। বীজ উৎপাদন ও সংরক্ষণে উন্নত পদ্ধতি অবলম্বনে চাষিদের উৎসাহিত করা হয়। ফলমূল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণের আধুনিক কৌশল ও পদ্ধতিসমূহ সম্পর্কে অবহিত করা হয়ে থাকে। সমন্বিত খামার অর্থাৎ ফসল, মৎস্য, পশু পাখি ইত্যাদি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে বাস্তব জ্ঞান দেওয়া হয়। মৎস্য চাষাবাদে আধুনিক কলাকৌশল বিষয়ে মাছ চাষিদের প্রশিক্ষণ ও চাষের উৎসাহ প্রদান করা হয়। কৃষিতে খামার ব্যবস্থাপনা সুফল সম্পর্কে জনগণকে উৎসাহিত করা, বিভিন্ন প্রকার ফল ও সবজির প্রক্রিয়াজাত খাদ্য তৈরির কৌশল প্রদর্শন ও বিক্রয়, পুরস্কার বিতরণের মাধ্যমে কৃষিকাজে কৃষকদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা। এখন আসি বৃক্ষ মেলার উদ্দেশ্য এবং গুরুত্ব। এটা অনেকটা ওই কৃষি মেলার উদ্দেশ্যের মতোই মিল রয়েছে। বাংলাদেশের সরকারিভাবে বন অধিদপ্তর বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে সর্বপ্রথম 1994 সাল থেকে সমগ্র দেশব্যাপী বৃক্ষ মেলা প্রবর্তন করে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বৃক্ষ মেলার গুরুত্ব অপরিসীম। যেমন পুরস্কার প্রদানের মাধ্যমে বৃক্ষরোপণ ও উন্নত প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা, বৃক্ষের চারা ও কলম উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া। বৃক্ষরোপণ একটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলন। তাই বৃক্ষরোপণের এই কর্মসূচিকে জাতীয়ভাবে সমর্থন করে তোলার জন্য বৃক্ষ মেলা এক অনন্য ভূমিকা পালন করে। এখানে একসাথে অনেক চারা পাওয়া যায় বলে বৃক্ষ মেলা বৃক্ষের চারার সহজলভ্যতার নিশ্চয়তার বিধান করে। তাই বৃক্ষরোপণ অভিযানকে সার্থক ও সফল করে তোলার জন্য বৃক্ষ মেলা একান্ত অপরিহার্য। বৃক্ষ মেলা অনুষ্ঠিত হলে জনগণ তাদের চাহিদা অনুযায়ী প্রজাতি নির্বাচন করতে পারে এবং সুস্থ ও সবল নীরব চারা ক্রয় করতে পারে। বর্তমানে বিশ্বে রোগ নিরাময়ে ভেষজ উদ্ভিদের ব্যবহার বেড়ে চলছে। তাই বৃক্ষ মেলা বিভিন্ন প্রজাতির ভেষজ উদ্ভিদের চারা এর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের উপর বিস্তারিত তথ্যের সন্নিবেশ ঘটানো হয়। দেশের গতিশীল অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ মেলা গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তি ও কলা কৌশলের আয়ত্তে কৃত্রিম উপায়ে বৃক্ষরোপণ এবং পরিচর্যার পথ আবিষ্কারের উদ্দেশ্যে বৃক্ষ মেলা আয়োজন করা হয়। মেলার মাধ্যমে জনসচেতনতা তৈরি হয় এবং বৃক্ষের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। কৃষি ও বৃক্ষ মেলার বৈশিষ্ট্য। কৃষি এবং বৃক্ষ মেলার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এগুলো আমরা জেনে নিই। স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য উদ্বোধনী ও সমাপন অনুষ্ঠানের আয়োজন। উদ্বোধনী দিনে জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য র্যালির আয়োজন। জনসমাগমপূর্ণ স্থানে কৃষি বৃক্ষ মেলার আয়োজন। নির্দিষ্ট স্টলে বনজ, ফলদ ও ভেষজ চারা প্রদর্শনী বিক্রি। নানা জাতের আকর্ষণীয় কৃষিপণ্য ও বৃক্ষের চারা সমারোহ ঘটানো হয়। অধিক সংখ্যক কৃষক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের জন্য ব্যাপক প্রচার ও প্রচারণা চালানো হয়। স্থানীয় কৃষক ও জনসাধারণের দারিদ্র্য বিমোচন ও আয় বৃদ্ধির লক্ষ্যকে প্রাধান্য দেওয়া হয়। কৃষি উৎপাদন ও বৃক্ষরোপণ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি জনসাধারণের মধ্যে হস্তান্তর করা হয়। কৃষিতে উন্নত প্রযুক্তি প্রয়োগের সফলতা দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করা হয়। কৃষি অথবা বনায়নে সাফল্য অর্জনকারী কৃষক ও স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কৃষি ও বৃক্ষ মেলার উপযোগী প্রজাতি নির্বাচন। বৃক্ষের প্রজাতি নির্বাচন কৃষি ও বৃক্ষ মেলার প্রধান উপাদান। যেসব প্রজাতি দেখে জনগণ চাষে আগ্রহী হবে এবং উৎপাদন বেশি পাবে সেগুলোকেই কৃষক কর্তৃক নির্বাচিত হয়ে থাকে। সব স্থানে সব প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা যায় না। ভূমির অবস্থা, মাটির বৈশিষ্ট্য, আর্থসামাজিক পরিবেশ ইত্যাদির উপর ভিত্তি করে বৃক্ষের চারা রোপণ করলে লাভবান হওয়া যায়। নিচে কোন স্থানে কোন কোন ধরনের চারা রোপণের উপযোগিতা উল্লেখ করা হলো। প্রথমে হচ্ছে বসত বাড়ির আঙ্গিনায়, অর্থাৎ বসত বাড়ির চতুর্দিকে কোন দিকে কোন ধরনের বৃক্ষ থাকলে কি সুবিধা হবে এটা বুঝে বিজ্ঞানসম্মতভাবে বৃক্ষরোপণ করা উচিত, তা আমরা জেনে নেই।
কম ঝোপালো ও ছোট গাছ এই পাশে লাগাতে হবে, অর্থাৎ বসত বাড়ির দক্ষিণ পাশে, এতে বাড়ির রোদ ও আলো পড়ে। আমরা জানি সূর্যের আলোটা মূলত দক্ষিণ দিক থেকেই বেশি পাওয়া যায়, তাই বাড়ির দক্ষিণ পাশে তুলনামূলক কম ঝোপালো, মানে যেটা বুশি, অর্থাৎ বেশি ডালপালা ছায়াযুক্ত গাছ এবং বড় গাছ না লাগানো, অর্থাৎ ছোট অল্প ডালপালাযুক্ত গাছ লাগাতে হবে। এ ধরনের গাছের মধ্যে যেমন লেবু, নারিকেল, সুপারি, পেঁপে, জাম্বুরা, নিম, দেবদারু, ডালিম, মেহেদি, বিভিন্ন রকম ভেষজ। বসত বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে মাঝারি উঁচু ও মাঝারি ঝোপালো গাছ এপাশে লাগালে সন্ধ্যা ও সকালে বাড়ির আঙিনায় আলো থাকবে। এখানে লাগানো যেতে পারে লিচু, কলমের আম, পেয়ারা, বেল, আতা, বড়ই, কলা, ডালিম, খেজুর ইত্যাদি গাছ। বাড়ির উত্তর পাশে এপাশে বড় ও উঁচু ডালপালা গাছ যুক্ত গাছ রোপণ করতে হবে। এতে শীতকালে ঠান্ডা বাতাস এবং গ্রীষ্মকালে ঝড় তুফান প্রতিরোধ করবে। কারণ আমরা জানি উত্তর দিক থেকে যে কালবৈশাখী ঝড় অনেক সময় দিক থেকে আসে, এটা প্রতিরোধ করে। এখানে কাঁঠাল, আম, জাম, কামরাঙ্গা, মেহগুনি, শিশু, সেগুন, হরিতকি, বাঁশ, আকাশমণি ইত্যাদি গাছের চারা রোপণ করা যায়। রাস্তার পাশে ডালপালা ছাঁটাই করে রাখা যায় এবং উঁচু সুদৃশ্য গাছের চারা রাস্তার পাশে রোপণ করতে হয়, যেমন আকাশমণি, মেহগুনি, সেগুন, ইপিলিপিল, নিম, হরিতকি, দেবদারু, পাম গাছ ইত্যাদি। অর্থাৎ যে ডালপালাগুলো রাস্তায় ঝোপালো সৃষ্টি হলে মানুষ চলাচলে বাধা সৃষ্টি না করে এরকম গাছ লাগাতে হবে, যেগুলো সহজে ছাঁটাই করা যায় এবং ছাঁটাই করলে গাছের কোনো ক্ষতি হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত ইত্যাদি প্রতিষ্ঠানের সামনে ও আশেপাশে শোভাবর্ধনকারী এবং ছায়া প্রদানকারী গাছের চারা রোপণ করতে হয়, যেমন কৃষ্ণচূড়া, দেবদারু, ইউক্যালিপটাস, নারিকেল, সুপারি, পাম, নিম, ঝাউ, কাঁঠাল, আম, লিচু ইত্যাদি। পুকুরের পাড়ে পাড়ের মাটি যাতে ভেঙে না যায় এবং শোভাবর্ধন করে এমন গাছ লাগানো উচিত। উঁচু বড় ঝোপালো বৃক্ষ রোপণ করা ঠিক না, এতে পুকুরে রোদ পড়বে না, ফলে পুকুরের পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে না। এখানে নারিকেল, সুপারি, পেয়ারা, লেবু, ডালিম, পেঁপে, নিম ইত্যাদি গাছের চারা রোপণ করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি রাজুক উত্তরা মডেল কলেজ এর মাঝখান দিয়ে বাস্কেটবল গ্রাউন্ড এবং প্লে গ্রাউন্ডের মাঝামাঝি দেবদারু গাছের সারি আছে। এছাড়াও আমরা যারা দেখেছি যে রাজুক কলেজের চতুর্দিক থেকে বড় বড় মেহগুনি গাছ, কাঁঠাল গাছ সব বিভিন্ন প্রজাতির বৃক্ষ কিন্তু রয়েছে, যেটা প্রতিষ্ঠানের একদিক দিয়ে যেমন শোভা বৃদ্ধি করে, পাশাপাশি ছায়াও, সুশীতল ছায়া প্রদান করে। আর এটা হচ্ছে রাস্তার পাশে আমরা গাছ দেখতে পাচ্ছি। এখানে রাস্তাতে যেমন ছায়া প্রদান করে, সৌন্দর্য বৃদ্ধি করে, পাশাপাশি রাস্তার পাশের যে জমিটা এটা ব্যবহৃত হয়, বনসম্পদ বৃদ্ধি পায়, রাস্তার ধারে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে, অর্থাৎ সব দিক থেকেই এটা পরিবেশ বান্ধব এবং উপযোগী। এখানে হচ্ছে পুকুরের চারি পাড় দিয়ে সুপারি গাছ আমরা দেখতে পাচ্ছি। এই সুপারি গাছ কিন্তু অত বেশি ছায়া প্রদান করে না এবং এটা অনেক বড় গাছ, বড় বড় গাছ। এর ফলে পুকুরে যে ছায়া সৃষ্টি করে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটায় না, এজন্য এই ধরনের গাছ কিন্তু অত্যন্ত উপযোগী। এরপরে দেখি নদীর ধারে বেশি শিকড় বিস্তার করে শক্ত মজবুত পানি সহিষ্ণু গাছ এ ধরনের গাছগুলো নদীর ধারে লাগানো উচিত, অর্থাৎ নদীর পাড় যাতে ভাঙন রোধ করে এজন্য শক্ত শিকড়যুক্ত গাছ লাগাতে হবে, যেমন হিজল, ছাতিম, কদম, জামরুল, বাঁশ, বাবলা, শিমুল ইত্যাদি। উঁচু পতির জমি প্রায় সব ধরনের গাছ এই জমিতে রোপণ করা যায়, আম, জাম, কাঁঠাল, নিম, মেহগুনি, সেগুন, আমলকি, শিশু, হরিতকি ইত্যাদি। উপকূলীয় অঞ্চলে লম্বা হালকা পাতা বিশিষ্ট গাছ যা লবণাক্ততা সহ্য করতে পারে, অর্থাৎ সমুদ্র উপকূলে লবণাক্ত মাটিতে লবণাক্ত সহ্য করতে এরকম গাছ রোপণ করা হয়, যেমন নারিকেল, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, সুপারি, খেজুর, কড়ই, বাবলা ইত্যাদি। এছাড়া স্যাঁতসেঁতে নিচু জমিতে জলাবদ্ধতা সহ্য করতে পারে এমন গাছ রোপণ করা উচিত, যেমন হিজল, কদম, পিটালি, বেত, মুর্তা, বাঁশ, মান্দার, জারুল ইত্যাদি। বাঁধের ধারে যেসব গাছের শিকড়
বিস্তৃত ও শক্ত, ডালপালা শক্ত এমন গাছ এ ধরনের জায়গায় রোপণ করা উচিত। অর্থাৎ বাঁধ যাতে রক্ষা হয়, বাঁধ যাতে সহজে না ভাঙে, এরকম গাছ লাগানো উচিত। যেমন বট, বাবলা, বাঁশ, সেগুন, শিশু, মেহগনি, জাম, আকাশমণি, কড়ই ইত্যাদি। আমরা এখানে দেখতে পাচ্ছি সমুদ্রের উপকূলে বিভিন্ন ধরনের যে গাছের সারি, নারিকেল গাছের সারি বা পিছন দিক দিয়ে অন্য গাছের সারি দেখা যাচ্ছে। এটা অনেক সময় উপকূলের যে প্রাকৃতিক জলোচ্ছ্বাস, ঝড় ঝাপটা থেকে স্থলভাগকে রক্ষা করতে সহায়তা করে। এটা হচ্ছে নদীর ধারে যে বাঁধ দেখতে পাচ্ছি, আমাদের বাঁধ আছে, এবং অনেক সময় বাঁধ উপর দিয়ে ভেসে পানি চলে আসতে পারে। সেক্ষেত্রে নদীর পাড়ে যদি গাছপালা থাকে, বৃক্ষ থাকে, সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে নদীর পাড়কে রক্ষা করার জন্য এটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। এছাড়া হাটে বাজারে ছায়া বিস্তার করে এমন গাছ লাগানো উচিত যেমন কৃষ্ণচূড়া, কড়ই, সেগুন, বট, নিম, আম, কাঁঠাল ইত্যাদি গাছ। জমির আইলে শিকড় কম বিস্তারকারী গভীর মূলী, অর্থাৎ ফসলের যে শিকড় থাকে মাটির উপরের অংশে, এই ফসলের সাথে যাতে প্রতিযোগিতা না করে পুষ্টি প্রদানের জন্য এরকম গাছ। কম ছায়া প্রদানকারী এবং ডালপালা ছাঁটাই যোগ্য বৃক্ষরোপণ করা যায়, যেমন খেজুর, সুপারি, দেবদারু, মেহগনি ইত্যাদি। পাহাড়ি এলাকায় গর্জন, গামার, চম্পা, আমলকি, লুকলুকি, আকাশমণি, সেগুন, তেঁতুল ইত্যাদি। সিটি আইল্যান্ড শহরের বিভিন্ন যে সৌন্দর্য বর্ধনকারী জায়গাগুলো থাকে, বিশেষ করে রাস্তার মাঝখান দিয়ে, এই জায়গাগুলোতে সিটি আইল্যান্ড সম্পর্কে বলছিলাম। রাস্তার মাঝখান দিয়ে বা 4 লেনের রাস্তা, 2 লেনের মাঝামাঝি যে জায়গাগুলো থাকে, অনেক সময় দেখি গাছের সারি থাকে। এটা একদিক দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে, এটা পরিবেশের সংরক্ষা কাজ করে। যেমন দেবদারু, বটল পাম, বোতল ব্রাশ, নাগেশ্বর, মুসান্ডা, থুজা, অশোক চেরি ইত্যাদি সমস্ত গাছ লাগানো যায়। রেল লাইনের ধারে বাবলা, বকফুল, সিন্দুরি, বেল, কড়াই, শিল কড়াই, কালা কড়াই ইত্যাদি বৃক্ষ রোপণ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ফসলের আইল দিয়ে এদিক দিয়ে আকাশমণি গাছ লাগানো হচ্ছে। আকাশমণি গাছ অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব না। অন্যান্য বিভিন্ন যে গাছ আমরা দেখলাম, কৃষি ফসলের জমির আইল দিয়ে এই সমস্ত গাছ লাগানো যায়, যেটা ফসলের ক্ষেত্রে অত বেশি ছায়া প্রদান করে না এবং শিকড়টা অত গভীর না। এখানে আমরা দেখতে পাচ্ছি রেল লাইনের পাশে বিভিন্ন ধরনের গাছের সারি। এটা একদিক দিয়ে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, রেল লাইনের সাইড এগুলো ভেঙে যাওয়া থেকে রক্ষা করে, এবং এই বিশাল এরিয়াটা বন বিভাগের আওতায় এনে বন সম্পদ বৃদ্ধি করে, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষাতে সহায়তা করে থাকে। এটা আমরা দেখতে পাচ্ছি সিটি আইল্যান্ড বা মিড রোড আইল্যান্ড। 2 দিকে যে রাস্তাগুলো থাকে, 4 লেনের রাস্তার মাঝখান দিয়ে যে স্পেসটা থাকে, এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট বৃক্ষ বা গাছপালাগুলো লাগানো হয়, সাধারণত থুজা, দেবদারু জাতীয় গাছ। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করছে। রাস্তার সাইড দিয়েও যেমন গাছপালা রয়েছে, আবার মাঝখান দিয়েও সুন্দর 2 দিকে 2টা আলাদা লেনের মাঝামাঝি ফাঁকা জায়গাতে এটা লাগানো হয়েছে। আচ্ছা, উপজেলা পর্যায়ে কৃষি ও বৃক্ষ মেলা প্রতি বছরই জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের সকল উপজেলায় যে কোনো সময় 3 দিন ব্যাপী কৃষি ও বৃক্ষ মেলা আয়োজন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ ও বন বিভাগের দিক নির্দেশনায় উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উপজেলা কৃষি বৃক্ষ মেলা হয়। মেলার উদ্বোধন করে জনপ্রশাসনের ব্যক্তি অথবা জনপ্রতিনিধি। কৃষি মেলায় স্থানীয় কৃষি ও বন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এখানে উন্নত জাতের ফসল, ফল, ফুল, বৃক্ষ, বৃক্ষের চারা, যন্ত্রপাতি, মাছ, গবাদি পশু, পাখি ইত্যাদি প্রদর্শন করা হয়। মেলা শুরুর আগে ব্যানার, পোস্টার, মাইকিং ও কৃষক উঠান বৈঠকে বা কৃষক বৈঠকে যেটা এখানে প্রচার করা হয়। ফলে মেলায় সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়, এবং এখানে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ফসল, বৃক্ষ এগুলো উৎপাদনের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য উপজেলা যেখানে উপজেলায়
যেখানে মানুষের পদচারণা বেশি সেখানে কৃষি মেলার আয়োজন করা হয়। মেলার সহযোগিতা করে প্রশাসন। মেলার প্রবেশদ্বারে আকর্ষণীয় গেট করা হয়। মেলার ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে সজ্জিত করা হয়। সামাজিক বন, কৃষি বন, পাহাড়ি বন, সীমানা বন ইত্যাদি বনের মডেল প্রদর্শন করা হয়ে থাকে। এখানে আমরা কৃষি মেলার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। কৃষি মেলার একটা চিত্র। এখানে বিভিন্ন ধরনের ফসলের সমাহার সাজিয়ে রাখা হয়েছে। এগুলো একটা প্রদর্শনীর জন্য, অনেক সময় এগুলো বিক্রি করার জন্য রাখা হয়, কেউ ইচ্ছে করলে কিনতে পারে। আবার যেগুলো বড় বড় সবচেয়ে আকর্ষণীয় সুন্দর যে ফসলগুলো, এগুলো যারা নিয়ে আসা হয় তাদেরকে অনেক সময় বাছাই করে শ্রেষ্ঠ উৎপাদনকারী হলে তাদেরকে পুরস্কৃত করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বৃক্ষ মেলা, যেখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা এখানে সমারোহ ঘটানো হয়েছে, যেটা বিভিন্ন জন এগুলো দেখে কিভাবে উৎপাদন করা হয়, এগুলোর চাষ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন লিফলেট, পোস্টার এগুলোর মাধ্যমে তারা যেমন জানতে পারবে, প্লাস কেউ উৎসাহী হলে এখানে কিনতেও পারবে। জাতীয় কৃষি মেলা প্রতি বছরই নির্দিষ্ট দিনব্যাপী ঢাকায় জাতীয় কৃষি মেলা অনুষ্ঠিত হয়। বছরের যে কোনো মাসে খোলামেলা স্থানে মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় ও আর্থিক সহযোগিতায় মেলা অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় ফসল সংশ্লিষ্ট, মাছ সংশ্লিষ্ট, গবাদি পশু পাখি সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় এসব প্রতিষ্ঠান উন্নত ফল, ফসল, ফুল, যন্ত্রপাতি, মাছ, গবাদি পশু পাখি, প্রযুক্তি ইত্যাদি প্রদর্শন করে। মেলার শুরুর আগে থেকেই ব্যানার, পোস্টার, ফেস্টুন, বেতার, টেলিভিশন, পত্রপত্রিকায় প্রচার করা হয়। মেলায় সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি জাতীয় কৃষি মেলা। এখানে বিভিন্ন ধরনের ফসলকে সুন্দরভাবে ডিসপ্লেতে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। এবং এখানে রাজধানীর ফার্ম গেটে, খামার বাড়িতে, এখানে কৃষিবিদ ইনস্টিটিউটের প্রাঙ্গণে কৃষি যন্ত্রপাতি মেলা, এটা অনেক সময় প্রায় সময় এটা আয়োজন করা হয়ে থাকে মাঝে মাঝে। এখানে বিভিন্ন উন্নত মানে কৃষি যন্ত্রপাতি, মাড়াই ঝাড়াই, ফসল কাটা, নিড়ানি, সেচ, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি এখানে প্রদর্শন করা হয়। কেউ হচ্ছে এখান থেকে কিনতেও পারবে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে 2002 সন থেকে জাতীয় পর্যায়ে ফল প্রদর্শনী আয়োজন করা হয়। প্রতিপাদ্য ভিত্তিক এই মেলা আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল দেশের আনাচে কানাচে জন্মানো প্রচলিত অপ্রচলিত ফসলের সাথে সর্বস্তরের মানুষকে পরিচয় করে দেওয়া এবং ফল বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। প্রতি বছর 16 থেকে 18 জুন ঢাকায় মেলা অনুষ্ঠিত হয়। ফল প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রয়পত্র প্রকাশ, বুলেটিন, বুকলেট, লিফলেট, পোস্টার, ফেস্টুন, ব্যানার, বেতার ও টেলিভিশন প্রচার, টক শো, সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়। মেলায় ছোট বড় বিভিন্ন জাতের রং বেরঙের টক মিষ্টি, অন্য জাতের ফল প্রদর্শন করা হয়। ফল প্রদর্শনীতে এসে দর্শনার্থীরা বিভিন্ন ফলের সাথে পরিচিত হন। ফল জাতের বিভিন্ন রকম খাবার প্রদর্শন করা হয়। প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় 3 দিনব্যাপী জাতীয় সবজি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। জাতীয় বৃক্ষ মেলা প্রতি বছরই 5 জুন থেকে 30 জুন পর্যন্ত ঢাকায় জাতীয় বৃক্ষ অনুষ্ঠিত হয়। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বন অধিদপ্তর খোলামেলা স্থানে মাসব্যাপী বৃক্ষ মেলা আয়োজন করে। মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য বর্ণাঢ্য র্যালি, ব্যানার, পোস্টার, স্টিকার, ফেস্টুন, বেতার, টেলিভিশনে অনুষ্ঠান, ভিডিও প্রদর্শন, পত্রপত্রিকায় বিশেষ করপত্র বের করা হয়। প্রতিপাদ্য ভিত্তিক এই মেলার আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জাতের বনজ বৃক্ষ, ফলদ বৃক্ষ, ভেষজ বৃক্ষ, ফুল গাছ, অর্নামেন্টাল গাছের সাথে পরিচিত হওয়া। সামাজিক বন, কৃষি বন, পাহাড়ি বন সহ বিভিন্ন বনের মডেল প্রদর্শন করা হয়। সারা দেশ থেকে বিভিন্ন বৃক্ষ সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি, আধা সরকারি, ব্যক্তিগত প্রতিষ্ঠান, এনজিও ও চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি কোটি টাকার চারা বিক্রয় হয়। মানুষের ঢল নামে বৃক্ষমেলায় মানুষ উদ্বুদ্ধ হয় বৃক্ষরোপণে।
সারা দেশে চলে বৃক্ষরোপণ অভিযান। মেলা উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান সাফল্যমণ্ডিত করার জন্য বৃক্ষমেলা আয়োজন করা হয়। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করে থাকে। এটা 2019 সালে সাভারে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন ধরনের বনজ বা ফলজ বিভিন্ন বৃক্ষের চারা তারা দেখতেছে, বা এগুলো তারা দেখে উৎসাহী হলে তারা এগুলো ক্রয় করার সুযোগ রয়েছে। কৃষি ও বৃক্ষ মেলার উপযোগিতা, অর্থাৎ এই কৃষি এবং বৃক্ষ মেলা আমাদের দেশে এটা কতটুকু উপযোগী বা এটা কতটুকু কার্যকরী। বাংলাদেশের মানুষের আর্থ ও সামাজিক উন্নয়নে কৃষি ও বৃক্ষ মেলা বিরাট ভূমিকা পালন করেছে। কৃষকরা মেলায় এসে উন্নত জাতের ফসল, কৃত্রিম প্রজননের মাধ্যমে গরুর জাত উন্নয়ন, কোয়েল পালন, নতুন জাতের ফল, উন্নত জাতের ফল, যন্ত্রপাতি বা কোনো প্রযুক্তি দেখে আকৃষ্ট হয়, আগ্রহী হয়, উদ্বুদ্ধ হয় এবং বাস্তবে প্রয়োগ করে। এগুলো উৎপাদন করে তারা লাভবান হয়, ফলে নিজের পরিবারে ও সমাজের আর্থিক উন্নয়ন হয়, ফলে দেশের কৃষির উন্নয়ন হয়। অপরদিকে বেকার যুবক যুবতীরা কৃষি ও বৃক্ষ মেলায় এসে কোয়েল পালন, মাশরুম চাষ, মৌমাছি পালন, নার্সারিতে চারা উৎপাদন, ফুল চাষ, অর্নামেন্টাল গাছ, গরু মোটা তাজাকরণ, কোয়েল পালন, কবুতর পালন, ছাগল পালন, জৈব সার উৎপাদন সহ বিভিন্ন কৃষি প্রযুক্তি ও বৃক্ষের বিভিন্ন কিছু দেখে কর্মসংস্থানের উপায় খুঁজে পায়। এতে বেকারত্ব ও দরিদ্ররা দারিদ্র্য বিমোচন করতে পারে। সাধারণ মানুষ কৃষি ও বৃক্ষ মেলায় এসে উন্নত জাতের ফলের চারা, ফুলের চারা, অর্নামেন্টাল অর্থাৎ সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন ধরনের গাছ দেখে নিজের পেশার পাশাপাশি এগুলোকে উৎপাদন করে অবসর সময় কাটায় এবং নিজের চাহিদা মেটায়। কৃষি ও বৃক্ষ মেলা সর্বস্তরের মানুষকে কৃষি উন্নয়নে ভূমিকা পালনে সহায়তা করছে। তাহলে আমরা কৃষি ও বৃক্ষ মেলার বিভিন্ন গুরুত্ব এবং উপযোগিতা সম্পর্কে আমরা একটা সম্পূর্ণ ধারণা পেলাম। আশা করি এই ভিডিও ক্লাসটি সবার ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।